এইবারে অযোধ্যা ধাম থেকে আমরা চলেছি কিন্তু বারাণসীর উদ্দেশ্যে। ছটা রয়েছে জেনারেল কামরা আর একটা রয়েছে এসি কামরা, এসি চেয়ার কার, যেটা হচ্ছে C1। এই হচ্ছে বারাণসী স্টেশন। আমরা বাইরে বেরোলাম, বাইরে কিন্তু প্রিপেড অটো স্ট্যান্ড রয়েছে। 60 টাকায় সবজি থালি। এখানে আমরা 12 জন আছি, সবাই বসে পড়েছি, খাওয়া দাওয়া হবে। চলুন। আবার এখানে 10টা থালি নিলে একটা থালি ফ্রি। দেখুন, ওই মোড় থেকে আমরা জাস্ট 300 মিটার হেঁটে চলে এলাম, আর পড়লো কিন্তু শ্রী কাশী বিশ্বনাথ দ্বার। চলুন, গোদলিয়া মোড় থেকে একদম সোজা চলে এসে বিশ্বনাথ দ্বার থেকে আমরা ঢুকে কিন্তু চলে এলাম। মন্দিরও পেয়ে গেলাম এবং পেয়ে গেলাম কিন্তু আমরা মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এখন আমি রয়েছি বারাণসীর 10-এর সময়ের ঘাটে, আর এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6টা। সময় হয়ে গেছে কিন্তু গঙ্গা আরতি। বহু মানুষ এখানে বসে দেখেন, কেউ কেউ, তাছাড়া বহু মানুষ আছে যেমন বোর্ডে বসে দেখে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ফ্রেশ ব্লগে। অযোধ্যা ধামের ভিডিও ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি। এইবারে অযোধ্যা ধাম থেকে আমরা চলেছি কিন্তু বারাণসীর উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা ধরবো কিন্তু 14214 ইন্টারসিটি এক্সপ্রেস। অযোধ্যার হোটেল থেকে আমরা সকাল 8টা নাগাদ চেক আউট করে পায়ে হেঁটে 5 মিনিটের ভিতরেই চলে এলাম কিন্তু অযোধ্যা ধাম জংশন স্টেশনে। তো এই হচ্ছে অযোধ্যা ধাম জংশনের টিকিট কাউন্টার। আমি এখান থেকে সুপারফাস্টের টিকিট কেটে নিলাম, কারণ আমরা ইন্টারসিটিতে জার্নি করব। ভাড়া লাগলো এক একজনের বারাণসী পর্যন্ত 75 টাকা। বাহ, অযোধ্যা ধাম এই স্টেশনের ভিতরটা, করিডোরটা কিন্তু দারুণ। দেখুন, দারুণ দারুণ। এখানে ক্লক রুম, ওয়েটিং হল, সমস্ত কিছু কিন্তু এই দিকে। দারুণ এই প্রতীক্ষালয়, যাত্রী প্রতীক্ষালয়টা কিন্তু দারুণ। দেখুন কত স্পেশিয়াস। তো আমরা ঢুকে চলে এলাম কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাদের ফুট ওভারব্রিজ দিয়ে উঠে যেতে হবে কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দেবে ইন্টারসিটি এক্সপ্রেস। চলুন। তো অযোধ্যা ধাম জংশন স্টেশনের এটা হচ্ছে 3 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্ম। তো এদের মাঝখানে মোটামুটি দেখুন এই যে জলের কাউন্টার করা আছে, এখানে কিন্তু পিউরিফাইড ওয়াটার। আর দামগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন, 350 জন্য 2 টাকা, হাফ লিটারের জন্য 3 টাকা, 1 লিটারের জন্য 5 টাকা, আচ্ছা 2 লিটারের জন্য 8 টাকা, 5 লিটারের জন্য 20 টাকা। আর জার দিয়ে দেখুন এইদিকে দাম রয়েছে। দেখুন 5 লিটার ভরে পুরো অটোমেটিক বন্ধ হয়ে গেল এবং জলটাও কিন্তু ঠান্ডা। তো এই বারাণসী ইন্টারসিটি এক্সপ্রেসে রয়েছে কিন্তু সবই জেনারেল কামরা। সবই বলতে 6টা রয়েছে জেনারেল কামরা আর একটা রয়েছে এসি কামরা, এসি চেয়ার কার, যেটা হচ্ছে C1। আর জেনারেল কামরার ভাড়া হচ্ছে কিন্তু 75 টাকা, 75। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট যেমন হয়, এদিকে 4টে, ওইদিকে 4টে, ওইদিকে 2টো। অযোধ্যা ধাম জংশন থেকে বারাণসী পর্যন্ত এই ইন্টারসিটি এক্সপ্রেসের মোট স্টপেজ রয়েছে কিন্তু 8টা। আমরা কিন্তু এই ট্রেনে 189 কিলোমিটার জার্নি কমপ্লিট করব 4 ঘন্টা 30 মিনিটে। দেখা যাক কতক্ষণে কিন্তু আমরা বারাণসী পৌঁছাই। 9টা 5-এর জায়গায় সকাল 9টা 23-এ আমাদের ট্রেন কিন্তু অযোধ্যা ধাম জংশন স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে বারাণসীর উদ্দেশ্যে। বাংলায় ঢুকলে যেমন ধান গাছের একদম সারি দেখতে পাই, ঠিক তেমনই ইউপিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গম গাছের একদম গম চাষের সারি। ঘড়িতে
ঘড়িতে এখন সময় প্রায় দুপুর 2টো। তো নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা লেটে আমরা কিন্তু 189 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে চলে এসেছি বারাণসী জংশন স্টেশনে। 6 নম্বরে আমাদের গাড়ি ঢুকিয়েছিল, আমরা কিন্তু বেরোবো 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। এই দেখুন, এদিকে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। চলুন, এখানে এসকেলেটারও আছে, সিঁড়িও আছে, যে যাতে খুশি নামবেন। এই হচ্ছে বারাণসী স্টেশন। আমরা বাইরে বেরোলাম, বাইরে কিন্তু প্রিপেড অটো স্ট্যান্ড রয়েছে। এক একটা অটো গদলিয়া চক মোড়ে ছেড়ে দেবে, বলছে 200 টাকা করে রিজার্ভ। তো আমরা করে নিলাম। এরা তো আপনাদেরকে অনেক বলবে যে ঘাটে ছেড়ে দেবো এখান থেকে সামনে, ওখানে অনেক ধর্মশালা, ওখানে অনেক এই ওই পেয়ে যাবেন, ওখানে 100 টাকা করে ভাড়া। বাট আমি আগের বারেও এসেছি, যতদূর আমার জানা গদলিয়া চকে যাব, তারপরে ওখান থেকে যা ব্যবস্থা করার করবো। চলুন। বারাণসীতে এই ছিল আমাদের হোটেল। এই হোটেলটার ভাড়া পড়েছিল আমাদের 2500 টাকা একদিনের জন্য। অটো স্ট্যান্ড থেকে অটো করে রামকৃষ্ণ মিশন পর্যন্ত, অর্থাৎ যেখান পর্যন্ত নো এন্ট্রি সেখান পর্যন্ত অটো এলো। রামকৃষ্ণ মিশনের কাছে নেমে যেই রাস্তাটা গদলিয়া চকে চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গদলিয়া চক। এই রাস্তাতেই সামনে আমরা হোটেল নিয়েছি। এখন আমরা হোটেলে ব্যাগপত্র রেখে চলে এসেছি রাস্তার ধারের একটা যে কোনো র্যান্ডাম রেস্টুরেন্টে, যেখানে 60 টাকায় রয়েছে সবজি থালি। দেখে 60 টাকায় সবজি থালি। এখানে আমরা 12 জন আছি, সবাই বসে পড়েছি, খাওয়া দাওয়া হবে। চলুন। আবার এখানে 10টা থালি নিলে একটা থালি ফ্রি, বিশাল ব্যাপার। এখানে 3 রকম থালি আছে, 60, 95 আর 40। আমাদের অর্ডার দেওয়া হয়েছে 95 টাকা, যার মধ্যে রয়েছে 4টে রুটি, ডাল, জিরা রাইস, পনিরের সবজি, আর একটা আছে আলু মটরের সবজি, পাঁপড়, সালাড আর আচার। তো মিডিয়াম থালিটাই বেস্ট লাগলো, তাই অর্ডার দেওয়া হলো। তো এইখান থেকে দেখুন দশাসমেত ঘাট 1.5 কিলোমিটার, আর গদলিয়া মোড় কিন্তু 800 মিটার, সবই কিন্তু সোজা। তো আমরা এই রাস্তা ধরে এখন হাঁটতে থাকবো, কারণ অটো টোটো ভাড়া তো করছে, কিন্তু এখানে নো এন্ট্রি, ওখানে নো এন্ট্রি বলে নামিয়ে দিচ্ছে। গদলিয়া মোড়ে গিয়ে নামিয়ে দেবে, তার থেকে দরকার নেই। আমরা কিন্তু হেঁটে হেঁটে যাবো মন্দির। চলুন। চলে এলাম কিন্তু আমরা গদলিয়া চক। এই যে গদলিয়া চকের সেই বিখ্যাত স্তম্ভ। এইদিকে চলে গেছে কিন্তু কাল ভৈরব মন্দির, আর আমরা যাব কিন্তু দশাসমেত ঘাটের দিকে। দেখুন, কাশী বিশ্বনাথ মন্দির 400 মিটার, দশাসমেত ঘাট কিন্তু এই সোজা 600 মিটার। কোনো দিকে আপনাদেরকে বেঁকতে হবে না। দেখুন, নন্দীর মুখ যেই দিকে আছে তার ঠিক ডান দিক বরাবর সোজা চলে যাবেন। চলুন। ওই মোড় থেকে আমরা জাস্ট 300 মিটার হেঁটে চলে এলাম, আর পড়লো কিন্তু শ্রী কাশী বিশ্বনাথ দ্বার। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। দেখুন বিশ্বনাথ গলি। চলুন। মন্দিরের গেটের সামনে রয়েছে কিন্তু প্রচুর এই ধরনের কাউন্টার, লকার, যেখানে আপনারা মোবাইল, ঘড়ি, আপনাদের পার্স টার্স, ব্যাগ ট্যাগ থাকলে সমস্ত কিছু কিন্তু এখানে রেখে তারপরে আপনাদেরকে মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। চলুন আমরা ভিতরে কতটা পর্যন্ত কি যেতে পারি দেখি, তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। জানি জানি জানি। তো দেখুন আমরা একদম ঠিকঠাক গেট থেকেই ঢুকেছি, কারণ ঢুকেই আমরা প্রথমে দেখতে পেয়ে গেছি দেখুন মা অন্নপূর্ণার মন্দির।
কারো কথা না শুনে গদলিয়া মোড় থেকে একদম সোজা চলে এসে বিশ্বনাথ দুয়ার থেকে আমরা ঢুকে কিন্তু চলে এলাম, মন্দিরও পেয়ে গেলাম এবং পেয়ে গেলাম কিন্তু আমরা মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এই লকারে সমস্ত কিছু রেখে মন্দিরে আমরা দর্শন করে তারপরে অন্নপূর্ণা মন্দির দর্শন করলাম। আর অন্নপূর্ণা মন্দিরে যে ফ্রিতে খাওয়ানো হয় তার টাইমিংটা আপনাদেরকে দেখালাম। এই যে শ্রী বিশ্বনাথ দুয়ার থেকে বেরিয়ে আমরা এবার বাম দিক বরাবর হাঁটতে থাকছি। প্রচুর মানুষ দেখুন এই দিক বরাবর হাঁটছে, চলুন আমরাও হাঁটতে থাকি। তো মন্দির দর্শন করার পর আমরা কিন্তু চলে এলাম রাজেন্দ্র প্রসাদ ঘাটে। এখানে এসে দেখুন সন্ধেবেলায় কি জমজমাট একটা মাহল। সবাই বোর্ডে ওঠার জন্য তাড়াতাড়ি করছে, অনেকে বোর্ডে উঠে কিন্তু আরতি দেখার প্ল্যান করছে। তো বোর্ডে উঠলে আপনাদের কত কি পড়বে চলুন সেটা একটু জানার চেষ্টা করুন। এখানে ভোলে বাবা ঘুরছে। You think it's better on the boat? Yeah, better on the Are boat. you going on the boat? Yeah, I also. उसको बता रही बोर्ड से अच्छा दिखता है, फ्रंट से अच्छा दिखता वही बोल रहा हूँ कि बोर्ड से अच्छा दिखता है। अब कितना फ्रंट बोल नाइस व्यू। कितना बोल रहा है 200 खुला रेट है। 200 200 सही रहा है। कौन सा सामने फ्रंट वाला बोर्ड है। 100. The 70. 200 is no loss. প্রথমবার বারাণসী এসেছি, প্রথমবার এসেই কিন্তু প্রথমে দর্শন করলাম শ্রী কাশী বিশ্বনাথের, তারপরে মা অন্নপূর্ণাকে দর্শন করলাম। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6:10 আর সময় হয়ে গেছে কিন্তু সন্ধেবেলার গঙ্গা আরতি। অনেকে কিন্তু বোর্ডে বসে দেখেন, অনেকে কিন্তু এখানে উপরে বসে উপভোগ করেন গঙ্গা আরতি। বোর্ডে বলছে পার হেড 200, 300 যেরকম বোর্ড অনুযায়ী নানান রকমের বোর্ড আছে। 100 থেকে শুরু, 100, 200, 300 আপনারা বার্গেনিং করে নিতে পারেন, 500 টাকাও বলতে পারেন। কিন্তু আজকে আমি প্রথমবার এসে এই দশা সমেত ঘাটে আপনাদেরকে সামনে থেকে গঙ্গা আরতি দেখাবো। চলুন এনজয় করুন। বেনারসে দেখানোর মতো আরও অনেক কিছু ছিল, আমি ভিডিওও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন।